আজকে বিশ্ব নারী দিবস, সেই উপলক্ষে কি কি অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে? আজ হচ্ছে 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। আমাদের তো প্রতি বছর নানা রকম চিন্তা ভাবনা থাকে। আমরা বছরের প্রথম দিনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা রক্তদান শিবির, সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি কম্পিটিশন এগুলো সব করে থাকি। আমরা সেই দিনেই মোটামুটি একটা চিন্তা ভাবনা নিয়ে নিয়েছিলাম যে 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালন করব। আমরা 255 জন মহিলাকে হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে, যেসব মহিলারা আমার এখানে রক্তদান শিবিরে রক্তদান করেছিলেন, যেসব আমার টিমের যারা মহিলারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় কাজ করেছিলেন, প্লাস এলাকাবাসী, সবাইকে আমরা একটা সংবর্ধনা দেবো। এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান। আর আমরা এই অনুষ্ঠানটাকে আগে একটা বসন্ত উৎসব দোলের আগে করতাম, সেই বসন্ত উৎসবটাকেও আমরা আজকে উদযাপন করব। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হয়ে যাবে। এবারে বসন্ত উৎসবটা যেহেতু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে গেছে, উৎসবটাকে অ্যাকচুয়ালি পেছিয়ে দিয়ে আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে আমাদের 3য় বর্ষের বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠান, সঙ্গে নারীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করেছি। আজকে বিশেষ করে কি রকম ধরনের প্রোগ্রামটা নেওয়া হয়েছে? আজকের প্রোগ্রামে দেখুন, আজকের প্রোগ্রামের মধ্যে আর একটা প্রোগ্রাম আমাদের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে। আজ হচ্ছে আমাদের ইন্ডিয়া টিম আজকে ফাইনাল খেলবে। এটাও আমাদের তড়িঘড়ি প্রস্তুতি করা হয়েছে। আমাদের আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে নাচ থাকছে, গান থাকছে, আবৃত্তি থাকছে, প্লাস হচ্ছে আবির খেলা হচ্ছে। সঙ্গে আমরা সেলিব্রেশন করব ভারতের টিমের জন্যে। আমরা সবসময় চেষ্টা করছি যাতে আমরা ফাইনাল ট্রফিটা আমরা নিতে পারি। তার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি হয়েছি। ওখানে মাঠে তো জাতীয় সঙ্গীত গেয়ে ওখানে উদ্বোধন হবে খেলা। আমাদের এখানে তার আগে জাতীয় সঙ্গীত আমরা অনুষ্ঠানটি গেয়েই আমাদের অনুষ্ঠান সূচনা করব। আমার নাম কাল্টু দাস। এই অনুষ্ঠান সম্বন্ধে দেখুন, এখানে প্রত্যেকবার আমরা দিদি সৈনিকের যে প্রোগ্রাম করে কাল্টু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, আদর্শ হিসাবে রেখে, ও এলাকার মানুষকে নিয়ে প্রতি বছর এই অনুষ্ঠান করছে এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশের মধ্যে অনুষ্ঠান হয়। এলাকার সমস্ত মানুষকে সাথে নিয়ে অনুষ্ঠান হয়। এখানে একটু পরে কালচারাল প্রোগ্রাম হবে এবং আজকে যেহেতু বিশ্ব নারী দিবস 8ই মার্চ, আজকে এখান থেকে 255 জন মহিলাকে আজকে বিশেষভাবে সংবর্ধিত করা হবে এই মঞ্চ থেকে, যেটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আর একটা আজকে কাল্টু নিয়েছে। এখানে রক্তদান শিবির, এখানে ছোট বাচ্চাদের আঁকা কম্পিটিশন থেকে শুরু করে সারা বছর এখানে মানুষকে নিয়েও প্রোগ্রাম করে। তো আজকের অনুষ্ঠান আমি 100% শিওর যে অত্যন্ত ভালো হবে এবং এখানকার মানুষ যেভাবে পার্টিসিপেট করে, সাড়া দেয় ওর সব প্রোগ্রামে, আজকেও তাই দেবে এবং আমি প্রোগ্রামের 100% সাফল্য কামনা করছি। ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল তো ইন্ডিয়া জিতবে, এ নিয়ে কোনো কথা নেই। উইদাউট এনি ডাউট। হ্যাঁ, ইন্ডিয়া ছাড়া কোনো কথাই নেই। একদম একদম। ধন্যবাদ। পক্ষ থেকে আপনাকে যে সম্বর্ধিত করা হলো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগলো এবং এখানে এসে তো আমি যে রক্তটা দিয়েছি ভাবিনি যে ডাকা হবে। যাই হোক, আমাকে একটা সম্মাননা জানানো হবে। তো ভীষণ কাল্টুদাকে থ্যাংক ইউ জানানো যাচ্ছে এবং সবাইকে জানানো হয় যারা যারা এখানে এসেছে, উপস্থিত হয়েছে, সবাইকে থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। প্রিয়াঙ্কা মাঝি।